তারা কেউ পর না, তবে ভেবে দেখো মায়ের মতন আপনার কেউ নাই। আছে মা বলে আমার ছেলেকে যুদ্ধের সৈনিক হিসাবে দেওয়ার জন্য এসেছি। রাসূল বলে মহিলা তোমার দুধের শিশু তীর মারতে পারে না, সে তলোয়ার চালায়, অস্ত্র চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, এমন কি তার জীবন রক্ষার জন্য প্রতিপক্ষ হামলা থেকে নিজেকে সেভ করার জন্য ঠাড় উঁচু করতে পারবে না। মহিলা কানে নবী আমি জানি আমার দুধের শিশু তীর মারতে পারে না, আমার দুধের শিশু অস্ত্র চালাইতে শেখে নাই, তলোয়ার চালাইতে শেখে নাই, আমার দুধের শিশু ঢাল ধরতে পারে না, কিন্তু নবী আমি জানি আমার কলিজার দুধের শিশু ঢাল হওয়ার যোগ্যতা রাখে। নবী প্রতিপক্ষ যখন হামলা করবে, যুদ্ধের প্রখারত যখন শুরু হবে, নবী আপনার একটা ঢাল দরকার হবে, আপনি ঢালটা কই পাবেন? আমি চিন্তা করে দেখেছি গো নবী, প্রতিপক্ষের তীর যখন আপনার দিকে আসবে, নবী আমার কলিজার টুকরা সন্তান উঁচু করে দেবে, আমার কলিজার টুকরা সন্তানের গায়ের গোশত বড়, প্রত্যেকটা তীর আপনাকে সেট করে আমার সন্তানের গায়ে বিঁধে যাবে। এমন করতে করতে আমার সন্তান এক সময় শহীদের শরবত পান করে আল্লাহ আশারান ফি আউয়ালিন নাহার, আউয়াল মানে শুরু, নাহার মানে দিন, দিনের শুরুতে 10 বার যে উম্মাত দুরূদ পড়বে, ওয়া আশারান ফি আখিরিন নাহার, আর দিনের শেষ ভাগে যে 10 বার দুরূদ পড়বে। সরল তরজমা কি হবে? সকালে যে 10 বার দুরূদ পড়বে, বিকালে 10 বার, তথা 24 আওয়ার 24 ঘন্টায় মাত্র 20 বার যদি রাসূলের উপরে দুরূদ পড়তে পারে, তার বেনিফিট, প্রফিট, তার লাভটা কি? নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলে। যে বছর থাক আগামী বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে রোজ হাসরে কিয়ামতের ময়দানে ভয়াবহ দিবসে আপনাকে আমাকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অথচ দুরূদ পড়তে চাই না। বিগ অফার, দুনিয়ার কোম্পানি অফার দেয়, বৃহৎ ছাড়তে ক্ষুদ্র ত্যাগ করে। 1000 লিটারের ট্যাঙ্কি কিনলে 20 লিটারের বালতি কিনি, এরকম আছে না? কিন্তু কোন কোম্পানি 20 লিটারের বালতি কিনলে 1000 লিটারের ট্যাঙ্কি দিবে এমন অফার দেয় না। কিন্তু আল্লাহ পাকের অফার সামান্য করবে, বৃহৎ দান করবে। একবার সুবহানাল্লাহ বললেন, 20 কোটি বর্গ মাইল পৃথিবী অর্ধেক নেকি দ্বারা ভরে দেওয়া হয়েছে। আর একবার আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে ভরে। বলতে সময় লাগে নাকি? সময় লাগে না। আমি কতটুকু সময় পাবো জানি না, কথা লম্বা হয়ে যায় কিনা। আরেকটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পড়বে। কয়বার? একবার, বেশি না, সর্বনিম্ন একবার। আল্লাহ পাক তাকে পুরস্কার দিবেন 4টা। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পুরস্কার, তার উপরে 10টা রহমত নাযিল করা হবে। 2 নাম্বার, তার আমলনামা থেকে সার্ভিস বুক, গাইড, লাইফ গাইড প্রত্যেকের আছে, এই আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হবে। নাম্বার 3, তৃতীয় নাম্বার পুরস্কার, আমলনামায় 10টা নেকি প্লাস যোগ করা হবে। চতুর্থ নাম্বার পুরস্কার, জান্নাতে যেই মর্যাদা সম্মান পাওয়ার কথা তার থেকে 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। জান্নাতের সম্মান জেনারেলি সাধারণ সম্মান কত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم আরেকটু আসতে পারো আল্লাহু আকবার। বিগত 16.5-17 বছরে মুসলমান আল্লাহু আকবার ফিরায় ভুলে গেছে। এখন তো একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না কিভাবে? হ্যাঁ, কথা তো না বলে পারি না, আওয়াজ তো হয় না। আমার রাসূল টোটাল যুদ্ধ করেছেন 66 যুদ্ধ। কয়টা? দুরূদের ফজিলত বলবো, তার ফাঁকে একটু বলে নাই উৎসাহিত করার জন্য। কয়টা যুদ্ধ করেছেন? তার মধ্যে 23টি যুদ্ধে রাসূল নিজেই সেনাপ্রধান ছিলেন, যাকে গজওয়া বলা। আর 43টি যুদ্ধে রাসূল তার মনোনীত সাহাবাকে যুদ্ধের সেনাপ্রধান নিয়োগ করেছেন। টোটাল রাসূলের 8 বছরের যুদ্ধ সংখ্যা কত? প্রত্যেকটা যুদ্ধে মুসলমান ছিল কম, মুসলমানের থেকে শত্রুপক্ষ কাফের ছিল অনেক গুণ বেশি। নাকি বলেন? একটা মাত্র যুদ্ধ তার উল্টা, হুনাইনের যুদ্ধ। লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। সূরা তাওবার আয়াতের মধ্যে আছে যে হুনাইনের যুদ্ধে মুসলমান ছিল 12 12,000। কয় হাজার? ওয়াল কুফারু 4,000, কাফের ছিল মাত্র 4,000। আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন, কাফের ছিল কয় হাজার? 4,000। মুসলমান ছিল 12,000 তথা 12,000। কয় হাজার? যেই যুদ্ধের সেনাপ্রধান ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে সেই হুনাইন উপত্যকায় 12,000 সাহাবা 4,000-এর এগেনস্টে একসাথে যুদ্ধে নেমেছে। কেন বলতেছি দেখেন, একটা কথা বুঝাবার জন্য। অথচ বদর যুদ্ধে রাসূল বলে ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, 20 জন নামাও রাসূল 200 কাফের তাদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে। وَيَكُنْ مِنْكُمْ مِئَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ। এ নবী, আপনি 100 নামা, আপনার 300 তারার মধ্যে 100 বের করো, 200 তারা হেডকোয়ার্টারে ভরো, তাদের কিতাব বাহিনী হিসাবে ধরো। খালি হাতে 100 সাহাবা বের করো, 1000 কাফেরকে ধরো আর মারো। 313 জনের সাথে কোনো অস্ত্র নাই, কোনো ঘোড়া নাই, উট নাই, খাদ্য নাই, 27 রমজান। আর 1000 কাফের সঙ্গে রয়েছে 700 ঘোড়া, 100 নামাও, 1000কে অ্যারেস্ট করো। তথাপিও দেখা গেছে বদর যুদ্ধে এক একজন 10 জনের মোকাবেলা করছে। বিজয়ী কাদের পক্ষে আসছে? মুসলমান পক্ষে। এই ইতিহাস, লম্বা ইতিহাস, সময় হবে না বিদায় আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি। অথচ হুনাইনের যুদ্ধে 12,000 নামছে কয় হাজার এগেনস্টে। এই 12,000 সংখ্যা গরিষ্ঠতা
4000 কাফের সংখ্যালঘু হওয়ার কারণে মুসলমানদের মধ্যে একটু আযাবাতকুম কাসরাতুকুম, তাদের বেশি হওয়াটা একটু আশ্চর্যবোধ হয়েছে, গৌরব বোধ করছে। আল্লাহ কয় তোরা জনবলে খুশি, কাফেরদের হাতে খাবি খুশি, আমি আল্লাহ হব না খুশি। 12,000 একসাথে নামছেন সর্বশেষ। 4000 কাফের এমন ভাবে তীর মারছে, মুসলমান কোথায় পালাবে জায়গা খুঁজে পাই নাই। প্রেমের রাসূলকে ফেলে দিয়ে মাত্র 100 সাহাবা বাদে 11,900 সাহাবা এক রাস্তা দিয়ে নাহবা সামানিয়াতা আময়ার 8 মাইল তথা 12 কিলোমিটার দূরে যে পালাইছে। আল্লাহু আকবার বলেন। কত দূরে পালাইছে? 12 কিলোমিটার দূরে যে আত্মগোপন করে পালাইছে। এর মধ্যে পিছনে তাকাবার সময় নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে দেখতেছে যে আমার আবু বকর, ওমর, উসমান, আলী, আমার চাচা আব্বাস ছাড়া কিছু মুসলিমায় 100 সাহাবা ছাড়া সব। আমার নবী বললেন ডাক দাও। তুমি আমার চাচা ডাক দেন। হযরত আব্বাস গর্দান ফিরা ডাক দিছে, ইয়া ইবাদাল্লাহ। মুনাদা মুদা হবে সমস্ত, ইয়া ইবাদাল্লাহ, ইয়া ইবাদাল্লাহ। আপনারা বলেন একজন মানুষের কণ্ঠের আওয়াজ হুঙ্কার কয় কিলোমিটার যায়? কটার কিলো? 1/4, 4 ভাগের 1 ভাগ। 1 কিলো 4 ভাগের 1 ভাগ যায়। অথচ শক্তি দেওয়ার মালিক কে? আরো দেওয়ান সব ক্ষমতা কার? এমন করে আওয়াজ দিছে হযরত আব্বাস, তার ডাকের কণ্ঠের আওয়াজটা 12 কিলোমিটার দূরে যাইয়া 12,000 সাহাবার মধ্যে 11,900 সাহাবার কানে সমান ভাবে পৌঁছায় গেছে। একজনের আওয়াজ যদি 12 কিলোমিটার দূরে যায়, এখানে হাজারো লোক আছি আমরা, আমাদের আওয়াজ আটি বাজার পর্যন্ত যায় না। এই জন্য একবার কণ্ঠের আওয়াজ জোরে সরে বলুন নারায়ে তাকবীর। আরেকটু আস্তে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। হ্যাঁ, ঘরে জ্বালেন আর বাইরে কাম করেন, সংসদে জ্বালো, এটাও হবে না। কোরআন সুন্নাহর আলো অন্তরে জ্বালো। কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালবেন? ঘরে জ্বালিয়ে লাভ নাই, অন্তরে জ্বলে গেলে ঘর সংসার অটোমেটিক চলবে। আমি যে কথা বুঝাইতে চেয়েছি যে আপনাদের আওয়াজ এমন হয়, আমরা তো মুসলমান। গত রাত্রে আমি গফরগাঁও 3.5 ঘন্টা আলোচনা করছি। ওখান থেকে রওনা দিছি 12:30টার সময়। বোঝেন তাহলে অবস্থাটা কি হয়। তারপরও গাজীপুর এসে রাত 1টা-2টোর সময় জ্যাম ফজর হয়ে গেছে। সারা তার হাত 1 সেকেন্ড ঘুমাইতে, আবার পড়ানো আছে মাদ্রাসায়। এত কিছুর পরে আমি আওয়াজ দিচ্ছি, আপনার আওয়াজ আছে, আমার আওয়াজ ছোট নাকি? আমি তো কথা বলতে পারবো কিনা বুঝতেছিলাম না। তারপরেও তো আপনাদের আওয়াজ শুনে মনে আপনারা দুর্বল। আমি যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই উম্মত আমি রাসূলের উপরে একবার দরুদ পড়বে, তার পুরস্কার কয়টা হবে? 4টা। কয়টা পুরস্কার? প্রথম পুরস্কার 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মুছে দেওয়া, 10টা নেকি জমা হবে। আর জান্নাতুন নাঈম, লো কোয়ালিটির একটি জান্নাত। এই জান্নাতে দোস্ত হয়ে আমার যারা যাবে, এরা সর্বনিম্ন 10,000 প্লেট পড়তে। আমি তাফসীর ইবনে কাসিরের সূরা ইউনূসের প্রথম রুকুর ব্যাখ্যা আমি দেখছি, সর্বনিম্ন একজন ব্রেকফাস্ট করাবেন জান্নাতি ব্যক্তি, 10,000 ফেরেশতা আসবে, প্রত্যেকের হাতে একটা খানসা ভর্তি খাবার থাকবে, যার পার প্লেটে 70 কোয়ালিটি মিনিমাম 70 প্রকার খাবার থাকবে কমপক্ষে। সুবহানাল্লাহ। তাহলে নরমালি যদি 10,000 প্লেট ভর্তি খাবার হয়, একবার দুরূদের বিনিময়ে 10 গুণ মর্যাদা যদি বৃদ্ধি করা হয়, তাহলে কমপক্ষে একজন জান্নাতি নবীর প্রেমে দুরূদ পাঠক ব্যক্তি কমপক্ষে 1 লক্ষ প্লেট ভর্তি খাবার যে নাস্তা করবে। আরো আসতে কম সুবহানাল্লাহ। কি মর্যাদা আপনারা চান না? দুরূদটা পড়লেন তাহলে মনে হচ্ছে একেবারে দুর্বল হয়েছে। কারণ আমাদের ভিতরে ঈমান স্পৃহা, ঈমানি জজবাত, ঈমানি কি
জজবা কমে গেছে। সুদ ঘুষ হারাম, জমি ফাঁকি দেওয়া, আইল খেলা, পরের জমি 7 বার বিক্রি করা, এই দালালি সিটারি বাটপারি করার কারণে আজকে আমাদের ঈমান দুর্বল। ঠিক বলবেন, আপনারাই বলবেন, আমি একবারে বলবো না ঠিক কিনা। কারণ বর্তমান দেখতেছি এক শ্রেণীর বক্তা বেড়ে গেছে, ঠিক কি ঠিক না, ঠিক কিনা বলেন। ঠিক কিনা বলেন যদি শ্রোতাদের কাছে বলি, তা আমার নিয়ে আসছে কি দেবো দেওয়া। শ্রোতারা কি আলেম? হ্যাঁ, পাবলিক কি আলেম নাকি? আমার রাসূল, আমি তো দীর্ঘদিন বুখারী আউয়াল, মুসলিম সানি দীর্ঘদিন আমি পড়াইতেছি 2 মাস। আর অন্য কিতাব মোতালা করা লাগে, মুসলিম বুখারী পড়াইতে গেলে অন্য হাদিসের কিতাব মোতালা করা লাগে। আমি কোথাও দেখি নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ ইন্সপেক্টর, এত বড় প্রশিক্ষক পৃথিবীতে আসেন না, এত বড় মুআল্লিম তিনি আবু বকর, উসমান, আলী, ওমরকে শিখাইছেন, এই জাতীয় 6 লক্ষ সাহাবীকে শিখাইছেন। কখনো এই কথা বলেননি বলে ঠিক কি ঠিক না বলেছেন? একটা দেখাইতে পারবেন? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে ঠিক কি ঠিক না। ঠিক কি ঠিক না তো হুজুর আপনি বলেন, শ্রোতারা কি করবে? আমার কথা কি রাগ করতেছেন নাকি? দোস্ত হয় আমার, আমি অত্যন্ত খুশি হয়েছি। এর পূর্বে আমি মাদ্রাসায় এমনি নরমালি জেনারেলি আমি আমার এখানে আমার এক সুযোগ্য ছাত্র তথা আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকে, যার পাগড়ি আমি পরিয়েছিলাম, হযরত মাওলানা। দোস্ত হয় আমার, মোহতান সাহেব তো আসেনি, আর আমার এই বেটা এখানে আছে এক শিক্ষক আপনাদের। দোস্ত হয় আমার, আমি তার নাম বলে তাকে হাইলাইট করতে চাচ্ছি না। অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে নাজমুল, অত্যন্ত ভালো ছেলে। এই নাজমুল, হাফেজ নাজমুল আমাকে ছোটবেলা থেকে আব্বা বলে ডাকে। সেই সুবাদে আমি সুযোগ পেয়েছি আপনাদের খেদমতে আসার জন্য। আর এখানকার মোহতামিম সাহেব যিনি আছেন, আমির হামজা, অত্যন্ত আখলাকি ছেলে, এরা অনেক ভালো। এদের বয়স হিসাবে এদের কাজের অগ্রগতি অনেক, এদের বয়স হিসাবে এদের সাহসিকতা আর কাজের দক্ষতা অনেক বেশি। এই জন্য আপনাদের এখানে একটা মাদ্রাসা হয়েছে, আমি অত্যন্ত খুশি। গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বে যত জায়গায় মুসলমানের বসতি আছে সেখানে দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ। আল্লামা তাকি উসমানী আতালাল্লাহু হায়াতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, উনি গোটা পৃথিবী 3 বার ভ্রমণ করেছেন, মন্তব্য করেছেন, আমি পৃথিবীর যেখানে গিয়েছি সেখানে গিয়ে মুসলমান যেখানে পেয়েছি সেখানে মাদ্রাসা পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় গোটা ওয়ার্ল্ড ব্যাপী, গোটা বিশ্বব্যাপী 2 ধরনের শিক্ষানীতি সিলেবাস চালু আছে। একটা হলো জাগতিক শিক্ষা, যেটাকে আমরা জেনারেল শিক্ষা বলি, ইংরেজি শিক্ষা বলি, যার শুরু কিন্ডারগার্টেন, ওই যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শেষ হয়। এই জেনারেল শিক্ষায় একটা মানুষ শিক্ষিত হতেও দেরি হয়, আর শিক্ষিত হওয়ার পরে চেয়ার পাইলে এই ইজ্জতের চেয়ারটা ক্ষণস্থায়ী হয়। কথা বুঝেন? দামি হতেও দেরি হয়, আর দামটা শেষ হতেও সময় অল্প লাগে। যেমন মনে করেন আপনার একটা বাচ্চা, আপনার একটা ছেলে বা মেয়ে বর্তমান অবস্থায় ক্লাস 3 পর্যন্ত পড়াইতে গেলে মিনিমাম 5 বছর লাগে। কয় বছর? বেবি, কেজি 1, 2, 3। আর যদি একটু মডার্ন হয়, একটু আধুনিক হয়, একেবারে দুধ ছাড়ান দেওয়ার পরেই মা নিয়ে যায়। ওই যে প্লে নার্সারি, বেবি, কেজি 1, 2, 3, 7 বছর লেগে যায়। তো মিনিমাম 5 বছর লাগে। কয় বছর? কত বছর লাগে? আর আমরা ছোটবেলায় একবার ফার্স্ট সায়েন্স ক্লাস 1 এ পড়ছি নাকি? এখন মিনিমাম 5 বছর লাগে। একটা বাচ্চা আপনি 5 বছর প্রাইমারি স্কুলে পড়ানোর পরে কোন অভিভাবক, কোন গার্ডিয়ান যদি তার লেখাপড়া বন্ধ করে দেয়, এই ছেলে বা মেয়ে দ্বারা আপনি আটিবাজার এলাকার লোকালি কোন একটা ব্যাংকের ম্যানেজমেন্টের দায়িত্ব তার দ্বারা করাইতে পারবে? কথা বলে। বাজার সিকিউরিটি গার্ডের জন্য সে দরখাস্ত অ্যাপ্লাই করতে পারবে। এমনকি বর্তমান ব্যাটারি চালিত, ইঞ্জিন চালিত রিক্সাও সে ট্রাফিক সিগন্যাল মেনে চালাবার যোগ্যতা অর্জন করতে পারবে। অথচ সময় গেল কয় বছর? জোরে বলেন।
আর একটা শিক্ষা হলো ইলমের শিক্ষা। আপনার একটা বাচ্চা, আপনি তাকে এই মাদ্রাসা ভর্তি করবেন, জামিয়া ফারুকিয়া মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনি বাড়ি থেকে বের হলেন, কয়েক পা মাত্র সামনে অগ্রসর হইলেন, এখনো মাদ্রাসায় পৌঁছান নাই। আল্লাহ রাসূল বলে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সন্তান ইলমে শিকার জন্য ঘর থেকে পা উঁচু করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেয়, সহজ করে দেয়। লাগলো কয়দিন সময়, এখনো ঘর থেকে নিজের বাড়ির আঙ্গিনা ছাড়াই পারেন। এরপরে আপনি মাদ্রাসায় গেলেন, একটি ফর্ম ক্রয় করলেন, আপনার ছেলে বা আপনার মেয়ের নাম লিখলেন, আপনার অভিভাবকের নাম লিখলেন। এবার ছেলেটা ভর্তি করে আপনি অফিস ত্যাগ করে পারেন নাই। মোহতামিম সাহেব, হযরতে আমির হামদা সাহেব বলো, তুমি যাও, তোমার বাবার চা কাপ, তুমি নুরানি সেকশনে যাও, কারি সাহেবের সাথে পরিচয় করো, কারি সাহেবের ঘন্টায় বসে যাও। এবার প্রাথমিক পর্যায়ে ছেলেটা এখন আলিফ কেমন লিখতে হয় জানে না, আলিফ বা তা স্বাক্ষরিক কোনো জ্ঞান নাই। যাইয়া কারি সাহেবের কণ্ঠে কণ্ঠ মেলে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর মর্যাদা আমার আল্লাহ বলে, জিবরিল জলদি করে যাও, যেই কচি কণ্ঠে আমি আল্লাহ তিনটা উচ্চারিত হল, যেই কচি কণ্ঠে আমি আল্লাহর কোরআন একটি আয়াত উচ্চারিত হলো, জলদি করে যাও, যে দেখো তার মা বাবা দাদা দাদি যদি ইন্তেকাল করে থাকে, তাদের কবরে যদি আযাব হয়, জলদি করে যাইয়া তাদের কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহু আকবার। সময় লাগছে কয়দিন? কথা বোঝার চেষ্টা করে। 5 বছরে কিছুই হলো না, জিরো। আর একদিন হয়ে পারেন 1 ঘন্টা আপনার ছেলে বসছে হিরো। সুবহানাল্লাহ। এবার ছেলেটি পড়তেছে আলিফ বা তা সা জিম হা, বলে না? আমরা ছোটবেলা পড়তাম আলিফ বে তে সে জিম হে, এরকম বলছি না হুজুর? আর এখন দেখবেন আরো ভাঙবে, আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল। তার মানে যে কোনো কায়দায় ছেলেদেরকে শিখাতে হবে। আল্লাহ বলে, জিবরিল এই সন্তানটা আমার ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট আছে, বিমানবন্দর আছে, সেখানে গিয়ে দেখবেন 2 ধরনের টার্মিনাল, একটা ভিআইপি টার্মিনাল আর একটা জেনারেল টার্মিনাল। সাধারণ টার্মিনাল, জেনারেল টার্মিনালে নামে আপনার আমার মতো প্যাসেঞ্জার, আর ভিআইপি টার্মিনালে ওঠানামা করে যারা দামি ভিআইপি পারসন, যারা দামি। কি বলে, কয় ধরনের টার্মিনাল আছে? আমাদের সাবেক জি আন্তর্জাতিক বিমানবন্দর মাঝে হলো শাহজালাল, এখন আবার কোন জালাল হয় আল্লাহ তাআলা সেই জানে। কারণ যেই যায় লঙ্কায় সেই হয়ে যাচ্ছে হনুমান। কি কর, পেশিস চলে গেছে, ছাত্র জনতা অন্যায় করতে করতে আকাশচুম্বী অন্যায় করে রাতের আধারে নয় দিনের বেলায় রান্না ভাত খেয়ে যেতে পারে না। কথা কয় না? রান্না ভাত খেয়ে যাওয়ার নসিব হয় নাই, কিন্তু রান্না ভাত খেয়ে যাইতে পারে নাই যারা দেখতেছেন, তারা আবার ফলানোর মতো কাজ কিন্তু শুরু করছেন। বর্তমান কোন দলীয় সরকার কি ক্ষমতায়? কথা বলে না। দলীয় সরকার ক্ষমতা নেই, তারপরে আমরা হচ্ছে গোটা বাংলার জমিনে কয়েক দল সরকারি ক্ষমতায় চলে গেছে। টেন্ডারবাজি, দালালি, চিটারি, উৎখাত, বাড়ি দখল, জমি দখল, এইগুলি শুরু হয়ে গেছে। আতা গোসান আবার বিপ্লব করতে হবে। রাগ করতেছেন মনে হয়? উচিতটা কইলেই দোষ হয়, যত দোষ মন্দ দোষ, সত্যটা কইলেই দোষ। ক্ষমতা ছেড়ে ফেলি নেই, সাধে পালাইছে, সাধে পালাইছে। তুমি যা করতেছ, তুমি যে কোথায় পালাবা, জায়গা খুঁজে পাবা। আমি কাউকে টার্গেট করছি না, যেই যাইতেছে লঙ্কায় সেই হইতেছে। রাগ করলেন না কেমন?
তাতে কিছু যায় আসে না, আম্মা বাবা থাক। তার মানে সভাপতি একদিন মসজিদে কি যেন বলছে, তুমি কি করে বোর সাথে কথা, আম্মা বাবা থাক, ইসলামী খতিবগিরি করবো নাই করবো নাই, বেটা তুই খতিবগিরি করবি, তোর বাপের ক্ষমতা আছে খতিবগিরি। হ্যাঁ হ্যাঁ, আমার ভালো করে শোনেন, অতীতের থেকে নসিহত অর্জন করা দরকার আছে কিনা, মানে আরো যারা বলেন আছে কিনা। ক্ষমতায় যাও তারপরে লাফাও, আর যত লাফাবা কেন, ছাত্র জনতা বাংলার মুসলমান এখন বাংলার তৌহিদ বুঝে গেছে কিভাবে দাওড়ানো লাগে। আর শান্তি বাবারা সেই জামানা আর বাংলার জমিনে নাই। আঙুল ফুলে কলা গাছ, টাকা থবে কোন জায়গায়, পিঠের তলে জাজিম বানাইছে টাকা দিয়ে, পাড়ায় পাড়ায় মারা দরকার সব, তাও পায়ে পলিথিন করে ফেলা, স্কিন টাচ হবে না। এ বাবা ভালো করে বলছেন, ওই বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে কারা নামে, যারা ভিআইপি তারা নামার পরে দেখবেন তাদেরকে একটু সম্বর্ধনা দেওয়া হয়, হয় কিনা, লাল গালিচা সম্বর্ধনা। এই লাল গালিচা সম্বর্ধনাটা কি বিমানবন্দরের গেট পর্যন্ত না 5 তারকা যেই হোটেলে তারা থাকবে 5 স্টার হোটেল পর্যন্ত, গেট পর্যন্ত। বিশ্ব রোড মহাসড়কে কালকে উত্তরায় গাড়ি দিছে মাইনি, চলার কায়দা নেই, নিঃশ্বাস ফেলানো যায় না মানুষ। যত দাবি হোক না কেন, সম্বর্ধনার একটা লিমিট, টাইমের লিমিট আছে, সীমানা ও জায়গার একটা লিমিট আছে। কিন্তু বাবা আল্লাহ পাক রাসূল বলে, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা ইদান লিতালিবিল ইলম, যে রাস্তা দিয়ে তালিবুল ইলম হেঁটে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতা 24 ঘন্টা তাদের পায়ের তলে সম্মানের ডানা বিছায় দেয়। তালেব ইলমের পায়ের তলে কাদের নূরের ডানা বিছানো থাকে? চোর ডাকাতে? কোন ফেরেশতা চুরি করছে? হ্যাঁ, কোন খারাপি করছে? ওয়ালা ইয়াকুলু লা ইয়াতামাত্তু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়ানুম ইয়াফআলুনা মা তা'মুরু, হুকুম যা করা হয়েছে তাই তারা করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতাদের নূরের দাম বেশি না পাক দিয়ে লাল গালি পোনা, পাক লাল গালিচার দাম বেশি? এবার ছেলেটি, এই যে একটা ছেলে হাফেজ কোরআন হয়, প্রশাসনের মেডেল পেয়েছে, ও বাবা বর্তমান যুগে একটা ছেলে হাফেজ হতে সর্বাধিক 3 বছর লাগে, 3 বছর লাগে, কিন্তু 7 মাসে 6 মাসে মানে হাফেজ হইতেছে। আমি নাবারণ গেলাম কয়েকদিন আগে মাদ্রাসায় পাগড়ি দিতে, মাহফিলে পাগড়ি দেওয়া হবে, মোহতামিম সাহেবের হাত ধরে ছোট্ট একটা বাচ্চার সামনে আমি মনে করছি মনে হয় মোহতামিম সাহেবের পোলা, হুজুরদের পোলাফার একটু আদরের হয়, নির্ভেজাল তৈল। সুবহানাল্লাহ, রাগ করলেন আমার কথা? আমি বলি হুজুরকে, বলে হুজুর এই ছেলেটি পাগড়ি নেবে। আমি চিন্তা করি জন্ম নিল কবে, হাফেজ হলো কেমন করে করলাম, চুমো করলাম, 500 টাকা থেকে দিলাম। বলে হুজুর এই ছেলেটার মিতা সম্পর্কে যদি আপনি জানেন আরো খুশি হবেন। এই ছেলেটি টোটাল 7 মাসে হাফেজ হয়ে গেছে। কয় মাসে আছে না? 6 বছরের একটা মেয়ে 9 মাসে হাফেজ হয়েছে। গত কয়েকদিন আগে কিসে নিউজে আসছে, 6 বছর বয়সে 9 মাসে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস হয় না? ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত, ওনার এক শাগির্দ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার কাছে আসলেন ফিকহ শিখতে, হুজুর আমাকে ভর্তি করেন। আনতাল হাফেজ, তুমি কি হাফেজ? কয় না আমি হাফেজ না। হুজুর বললেন আমার আইন হলো আমার দর্শে, আমার মাদ্রাসায় ভর্তি হতে গেলে মিনিমাম হাফেজ কোরআন হওয়া লাগে। আহমদ ইবনে হাম্বল ইসরার করলেন, হুজুর আমাকে নেন, আমি ফিকহ শাস্ত্র শিখতে শিখতে আমি হেফজটা করে নেব। হুজুর বলেন না হবে না, চলে যাও। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন।
জাস্ট 7 দিন পরে আমাদের হাম্বল আবার আসছে, এসে বলে হুজুর আপনি আমাকে ভর্তি করেন। তোমার নাম কি? আহমদ হাম্বল। তুমি না 1 সপ্তাহ আসছিলা, তুমি তো হাফেজ কোরআন না। আমি তো হাফেজ ছাড়া ভর্তি করে না। আহমদ হাম্বল বলে হুজুর হাফেজ শর্ত দিয়েছেন বিদায় আমি 7 দিন পরে ফিরে আসছি। তার মানে আমি সূরা ফাতিহা থেকে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আমি হেফজ করে চলে এসেছি। ইচ্ছা হয় যেখান থেকে সেখান থেকে তেলাওয়াত করতে হবে। তাহলে বোঝা গেল আহমদ বিন হাম্বল কতদিনে হাফেজ হয়েছে? 7 দিনে। আমার মালুমাতে আছে 72 ঘন্টায় 3 দিনে পৃথিবীতে অনেক হাফেজ। ওগুলো বাদ দেন, জিলাল্লি সাধারণত 3 বছর। হে বাবা, একটা ছেলে 3 বছরে যদি হাফেজ হয়, 11 তারিখ ওই ধুবাদি মাদ্রাসায় একটা গাইডিয়ানের মাথায় টুপি দিতেছি, আমি চিন্তা করলাম এই লোকটা প্যান্ট শার্ট পরা ছেলেটা হাফেজ হয়ে গেছে। টুপি তো পরাইতেছি মোতায় সামর বিচক্ষণ, এরা কমাবি হামদার মতো অল্প বয়স বিচক্ষণ। যে কয়টা ছেলে পাগনি নিছে প্রত্যেকটা ছেলের গাইডিয়ান ডেকে এনে তাদেরকে তসবিহ যায় নামাজ টুপি পরাই দিছে। ওই লোকটাকে যখন আমি টুপি পরাইতেছি তা আমি বলতেছি, ভাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে একটু বলেন। আপনার ছেলে হাফেজ হইছে আর এই জনসমুদ্রের মধ্যে এই লোকের মধ্যে আপনার মাথা একটা টুপি দেওয়া হচ্ছে, আপনি লজ্জিত বোধ করতেছেন, আপনার মুখে দাড়ি নেই, ঠিক আছে, কিন্তু আপনার অনুভূতিটা বলেন কেমন লাগতেছে। ওই লোক 2 টাকার পানি ছেড়ে কিনে দিলেন, বলে হুজুর পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আজকে যে শান্তি উপভোগ করতেছি, এত আনন্দ জীবন আমি পাইনি। আনন্দের কারণে 2 চোখের পানি ছেড়ে দরদর করে কান্দি। এ বাবা, কিয়ামতের ময়দানে যে ছেলেটা হাফেজ কোরআন হবে, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালাদাহু তাযা ইয়াউমাল কিয়ামাতি যুরুহু আহসানু মিন জাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। যে ছেলেটা হাফেজ হবে সেই ছেলের সম্মানে কথা বলে লাভ নাই। তার জন্মদাতা মা এবং বাবার মাথায় কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এমন একটা দিন আসবে মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এমন একটা দিন আছে নাকি? হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়ানযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাযিল কাযিবিন মা লিযালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফিয়্যিন ইউতাব ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। কিয়ামতের একটা ভয়াবহ দিন আছে কিনা বল? ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এমন ভয়াবহ দিনে যেই মা বাবার সন্তান থাকবে যে কোরআন হবে, 2 প্রহরে মেঘবিহীন সান্নায় সূর্যের আলোয় যত পাওয়ার, তার থেকে কোটি কোটি গুণ পাওয়ারফুল একটা সম্মানের টুপি মা বাবাকে পরানো হবে। লাভ হলো না ক্ষতি হলো? 3 বছরে আপনি কি না পেলেন? শুধু তাই না রে বাবা, উল্লাহ খাদিজা মান করাল কোরআন
فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفوا في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار বর্তমান আমাদের দেশের মেডিকেল সায়েন্সের ফার্স্ট ক্লাস সার্টিফিকেটের নাম হলো FRCS কি FRCS এর আগে হলো FCPS তার আগে MBBS আমাদের দেশে 100 FRCS সার্টিফিকেটধারী মেধাবী ছেলে এক লাইন দিয়ে দাঁড়াবেন 1 থেকে 100 ক্লাস 1 থেকে FRCS সার্টিফিকেট আপনার কাছে থাকবে FRCS বাদ দেন BCS ক্যাডারের 1000 ছেলে এক লাইনে গোটা সার্টিফিকেটের বোঝা নিয়ে দাঁড়িয়ে দিবেন যে জিজ্ঞাসা করবেন তুমি BCS করছো তোমার মূল উদ্দেশ্য কি এই সার্টিফিকেট দিয়ে কবর থেকে আযাব থেকে নাজাত পাওয়া না দুনিয়ার পার্থিব জীবনে স্বাচ্ছন্দ্য অর্জন করা প্রত্যেকে একটাই অ্যানসার দেবে এই সার্টিফিকেট দিয়ে কবর আযাবের সাথে কোনো সম্পর্ক নেই আমি কবর আযাব থেকে মুক্তি পাওয়ার স্বার্থে আমি BCS করি বলবে পার্থিব জীবনে স্বাচ্ছন্দ্য চাকরি করব ভালো ভালো খাবো এইগুলি উদ্দেশ্য এই সার্টিফিকেট কোনো উদ্দেশ্য না তাহলে নিজে যে এই সার্টিফিকেট দিয়ে কবর আযাব থেকে মুক্তি পেয়ে নিজে জান্নাতে যেতে পারবে না সেই শিক্ষা দিয়ে তার পরিবারের কাউকে সুপারিশ করে জান্নাতে নেবে এমন কোন গ্যারান্টি সে দিতে পারে আমার কথা কি বুঝতেছেন এক দেশের বুলি আরেক দেশে গিয়ে বললে হয় গালি রাগ করছেন মনে হয় দোস্ত জেনারেল শিক্ষা আর অ্যারাবিক শিক্ষার ব্যবধানটা কি আমি এটা বলি না যে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা আপনি শিখতে পারবেন না এই কথা কিন্তু আমি বলি নাই আমি বলছি দুটোর ব্যবধান যেই ছেলে কোরআন হাফেজ হবে আলেম হবে সেই অনুযায়ী জীবন চরিত্র গঠন করবে আল্লাহ পাকের রাসূল বলেন সে বিনা হিসাবে জান্নাতি আওয়াজ থেকে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ শুধু জান্নাতে যাবে তাই না এমন সুপ্রিম পাওয়ার তাকে দেওয়া হবে ওয়াশাফা ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার তার ফ্যামিলি থেকে তার পছন্দনীয় এবং দর্শনকে সুপারিশ করে সে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে সেই দর্শনের জন্য পূর্ব থেকে জাহান্নাম ফরহ এই জন্য আমার ভাইজান তার ছেলে আমির হামদাকে মাদ্রাসায় পড়ায় সে ঠকে নাই ঠকছেন নাকি বলে আমার আব্বা ছিলেন জেনারেল শিক্ষক প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন দিনদার ছিলেন আমার আব্বা আমরা 6 ভাই আল্লাহ একজনকে নিয়ে গেছে বাকি 5 ভাই বেঁচে আছি আমার ভাইরা অনেক বড় বড় শিক্ষক কলেজের প্রফেসর প্রাইমারি সর্বনিম্ন যেটা চাকরি করে সে প্রাইমারি স্কুলে মাস্টার তো আমাকে একদিন বলতেছে যে বাবা তোমরা সব কয় ভাই যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত না করে তোমার মতো মাদ্রাসায় পড়াইতাম তাহলে এই আমার বাড়ি হলো খুলনার একটা থানা ডুমুরিয়া এই দক্ষিণ ডুমুরিয়ায় আমার মতো সুখী পিতার একজন হইত এই কথার দ্বারা আমি অনুভব করলাম আমাকে মাদ্রাসায় দিয়ে আমার আব্বা হ্যাপি খুশি ঠকে নাই আমিও ব্যক্তিগতভাবে দেখছি আমিও মাদ্রাসায় পড়ে ঠকি নাই সুবহানাল্লাহ বলেন এই জন্য বাবা আমার 4টে ছেলে মেয়ে 4টা মাদ্রাসায় দিয়ে দিয়েছি তার কারণে বাবা আমি 10 জেলা পুলিশ হেডকোয়ার্টার খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স কথা খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর নড়াইল মাগুরা দিনাজপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর এই 10 জেলা পুলিশ হেডকোয়ার্টার মসজিদে 18 বছর ইমামতি করার সুবাদে এখন ইমামতি বাদ দিয়া খতিবগিরি করা প্রায় আমার 32 বছর ইমামতির জিন্দেগিতে বহু জানাজা পড়ছি এত অনুভূতি আসি নাই যেদিন আমার পরিবারের বাবার জানাজায় আমি দাঁড়ায়া গেলাম অনুভূতি পিতার জানাজা সন্তানের দিলে তো অনুভূতি আসে আর আপনার আত্মজন যেই হোক রক্তের ব্লাড কালেকশন যদি না থাকে সেই অনুভূতি ফেরে আমি চাপাই নবাব সোনা মসজিদ থেকে ভিতরে তেলকুবি বানার মাপ রওনা দিছি জহরা জানার পরে খবর পাইলাম বাবা দুনিয়ার থেকে আব্বা জান দুনিয়ার থেকে চলে গেছে 11:30টায় বাড়ি পৌঁছে যে দেখি আমার বাবা
আমার আব্বাজানকে কাফন পরাইয়া উঠানে আঙ্গিনায় খালি ময়দানে একটা আম গাছের তলে আমার বাবাকে রেখে দিছে। কুয়াশায় আমার বাবা অথচ বাড়িতে ঘর বাড়ি অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, বারান্দায় রাখতে বাচ্চা রাখে নাই। কার লাগিয়া বান্দ দালান ঘর, খার লাগিয়া সাজাও বাড়ি ঘর, কার লাগিয়া বান্দ দালান ঘর। আমি 11:30 শীতের মধ্যে পৌঁছাইয়া আমি আমার বড় ভাইকে ভাইজান আব্বাকে রেখে দেই। আব্বার লাশ বলা যায় না, আব্বাকে আমি মুখটা খুলে বারবার বাবার মুখে আর দুলা ভাই আমার বড় বোনের হাজবেন্ডকে আমার দুলা ভাই বলি, দুলা ভাই আব্বাকে এত রাত্রে জানাজা না দিয়ে রেখে দিই। আমার বড় ভাই আর দুলা ভাই বলে, ভাই না আব্বার ওসিয়াত তুমি জানাজা দেবে, সমস্ত লোকজন অপেক্ষা আছে, সব দুপুর থেকে তোমার অপেক্ষায়, জানাজাটা পড়ায় দাও। আমি যখন প্রায় 12টার দিকে জানাজায় দাঁড়িয়ে গেছি, যখন পড়তেছে আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, চোখের পানি এমন ভাবে ঝরতেছে, নামাজের মধ্যে জানাজার মধ্যে কান্নার আওয়াজ কেমন বেড়ে গেল, গোটা পিছনের সমস্ত গ্রামের মানুষ কাঁদতে শুরু করলো। আমার 100 বিশ্বাস হয়ে গেল জানাজার নামাজে চোখের পানি যখন পড়েছে, সন্তানের চোখের পানি নাকের আগে আসতে দেরি, মা বাবার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে করে না দেরি। ও দোস্ত, ছেলেরে বিসিএস ক্যাডারের বড় ক্যাডার বানাইছে, কার গৌরব করে আমার ছেলে ব্যাংকের বড় অফিসার, গুলশানে বাড়ি করছে। গুলশানে বাড়ি করে কি করে? বর্তমান সিচুয়েশনে একটা মানুষ হালাল বেতন দিয়ে গুলশান লেগের পাশে জায়গা কিনে 20 বছরে বেতন দিয়ে বাড়ি করা সম্ভব না। যারা বলে সম্ভব, আর একটা ছেলে হাফেজ হলে কি হবে? আপনাদের যে লোল্যান্ড সাভার থেকে নিচে যে সমস্ত জায়গায় মৎস্য চাষ হয়, ধান চাষ হয়, লোল্যান্ড পানিতে ডুবা, এই সমস্ত 1 শতক জায়গার দাম টাকা হিসাবে বেড়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে যেই সমস্ত জায়গায় গ্রাম অঞ্চল যেখানে 1 শতক জায়গার দাম 2000-5000 পাওয়া যায়, ওই জায়গাটা যদি আপনি এই যে কিরানীগঞ্জ টাউনে বা সাভারে টাউনে কিনতে যান, কত 1 শতক জায়গার দাম কত? কোটি টাকা। আর ওখান থেকে গুলশান লেগের আশেপাশে যদি কিনতে যান তাহলে কত হবে? 20 কোটি। তাও হওয়া যাবে। তাহলে যত উপরে উঠতেছে জায়গার দাম বাড়ে না কমে? এই কথা বলেন, বাড়ে না কমে? তাহলে জান্নাতে 1% জায়গার দাম হিসাব করছে। যে ছেলেটা হাফেজ কোরআন হবে, ইকালুলি সাহিবিল কোরআন, রাসূল বলেছেন ইকালুলি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহুহা। সূরা আল্লাহু আকবার, আর সূরা আল্লাহু আকবার। যে ছেলেটা হাফেজ কোরআন হবে, ওই সন্তান জান্নাতের মধ্যে 6666 তলা বিলাত বাড়ির মালিক অটোমেটিক হয়ে যাবে। যেই বিল্ডিং এ সিঁড়ি নাই, যেই বিল্ডিং এ কি নাই, লিফট নাই, ওই বিল্ডিং এ লিফট আর সিঁড়ি দিতে পারে, রিমোট কন্ট্রোল হবে। রিমোট কন্ট্রোল বলেন, ছেলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এমন করে সূরা ফাতিহা শেষ হয়ে যাবে, অটোমেটিক আপনার সন্তান 7 তলায় উঠে যাবে। এরপরে আবার থেকে কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, মা বাবার পড়া লাগবে না, দাদা দাদির পড়া লাগবে না, নানা নানির পড়া লাগবে না, শ্বশুর শাশুড়ির পড়া লাগবে না, অটোমেটিক ওই সন্তানের সঙ্গে তারা উঠতে থাকবে। শেষ করে দেব নাকি? কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? মাদ্রাসা কর্তৃপক্ষ পিছনে এসে বসলে, আব্বা আমার আব্বা বসলে মনে হয় যে পিছনে জামা টানবে,
আমার তো অভ্যাস 2.5 ঘন্টা 3 ঘন্টার আগে ছাড়াছাড়ি নেই। রাগ করতেছেন মনে হয়। 31 ইয়ার্স 31 বছর আমার বক্তব্য ছিল। সুবহানাল্লাহ। যখন হাফেজে কোরআন হয় এত পিচ্ছি, তখন আমি পাগড়ি দিছি প্রধান বক্তা হিসাবে ফরিদপুরে। আর এখন তার 3 ছেলে মেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্ত, এই মাহফিলটা শীতের মধ্যে হলেও এই মাহফিলটা অনেকের জন্য চিরজীবনের শেষ মাহফিল। কথা বলে আরে কোন দিন জানি আবে মারণ জানি না। কেউ বলতে পারবে, একজন পারবেন একদিন মরনা হয় আখির মৌত হয়, একদিন মরনা হয় আখির মৌত হয়, करने जो करना है आखिर मौत है, तू बराए बंदगी हाँ याद रख, तू बराए बंदगी हाँ याद रख, बाहर सर अफगंदगी हाँ याद रख, वरना फिर शर्मिंदगी हाँ याद रख, संद रोज़े जिंदगी हाँ याद रख, संद रोज़े जिंदगी हाँ याद रख। आखिर जमाना আমার গত 15 তারিখে, এই যে 15 তারিখ গেল, আমার প্রোগ্রাম ছিল মাগুরায়, আমাকে সাবজেক্ট দিছে বাবি সাথী সাহ কিয়ামতের আলামতের অধ্যায়, কিয়ামতের আলামত কিসে কিসে হয়। তো আমি ওখানে মুসলিম শরীফ থেকে, বুখারী মুসলিম থেকে একটা হাদিস আর তিরমিজি থেকে 2টো হাদিস শুনাইছি। তার মধ্যে একটা হাদিস হলো দোস্ত আখিরি জামান হযরত আনাস থেকে বর্ণিত, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবুস জামান, কিয়ামত অতক্ষণ হবে না যতক্ষণ জামান অতি সংকীর্ণ না হবে। কেমন? সানাতুকা শাহর, 1 বছর হবে 1 মাসের মতো। কথা বলে 24 সাল কবে পড়ছে? আর 4 দিন পরে 25 সাল। বুঝলেননি কথা? 5ই আগস্ট গেছে, দেখতে দেখতে কয় মাস হয়ে গেল। হ্যাঁ, কেন বললাম? ওই দিনটা একটা দুনিয়ার বাঙালিদের জন্য একটা খুশির দিন নাকি? আর ওয়াশহারুকাল জুমা, 1 মাস হবে 1 সপ্তাহের মতো। ওয়াল জুমাতুকাল ইয়াউম, আর 1 সপ্তাহ হবে 1 দিনের মতো। ওয়াল ইয়াউম কাসা, আর 1 দিন হবে 1 ঘন্টার মতো। বিশ্বাস হয় না? গত জুমা পড়াইছে, আজকে জুমা। এই যে কিভাবে আমাকে মনে করে দেওয়া লাগে, জুমার দিন এসে গেছে, শুক্রবার হয়ে গেল। দেখছেন অবস্থা? আপনাদের কি মনে হয়? কি মনে হয়? মনে হয় আমার আব্বা, আমি নাচ বললে কয়েকদিন আগে পাগড়ি দিছি, আজকে দেখি তার 3 ছেলে মেয়ে। মাঝে একজনে বলতেছি, সে একজন বক্তা, আমার হাত ধরে তার বাবা একদিন ধরে দেখার আমার বাসায় এসে, আমি বলি দীর্ঘদিন পরে দেখা, তোমার কয় ছেলে মেয়ে? তো কয় আমার মেয়ে বিয়ে দিছে, আমার নাতনি হয়ে গেছে। আমি চিন্তা করছি মানে ছেলে মেয়ে হয়েছে কি হবে এরকম একটা অবস্থা, কয় আমার নাতনি হয়েছে। কথা বুঝি আসছে? এটা কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আছে, পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। আপনারা বলেন বাংলাদেশে ভোটার তালিকায় মহিলা বেশি না পুরুষ বেশি? ধরে কন। রাসূল বলে গেছেন 1550-1600 বছর আগে পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। হইছে না হয় নাই? 15টা আলামত ওখানে রাসূল বলছেন প্রত্যেকটি দুনিয়ায় শুরু হয়ে গেছে। আর যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মাতবাড়ি বেড়ে যাবে। এত গরম দিছো, মাতবাড়ি বাড়ছে না? হ্যাঁ, ঘুষখোর, জিনাখোর, সাদাখোর, টেন্ডারবাজ, কি ভূমিদস্যু, এরকম আছে না? এইগুলি মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়ে গেছে। মাঝে আমার এলাকায় এক মাহফিল, আমি 3 বার সভাপতি ভাইয়ের কথা বলেন না, 74বার কথা কইছে, কেনুদের ভিতর দিছে, আমার কথা রেকর্ড হয়, ঠিকানা চাইলাম, দেখিয়েছে একটা ডিসি কেন দিয়ে চিতে পড়ছে, জীবনে সভাপতিগিরি করা শুরু করেছে। সুবহানাল্লাহ। এইরকম আছে না? হ্যাঁ, জীবনে নামাজ নেই, রোজা নেই, 10,000 টাকা দিয়েছে মাহফিলে চান্দা, বিড়ির গন্ধে মাঝে মাঝে নাকে কি দেয়, টিস্যু পেপার ব্যবহার করে, উঠে দাও বলার তো কায়দা নেই, তারে সভাপতি বানাই। আছে না এরকম? আছে।
মসজিদে চিল্লা পাল্লা হুলহুল্লা তার কেন বলতেছি? আজকে আমি দেখছি আমার এলাকার মসজিদে মারামারি হয়েছে কমিটি গঠন। আগের কমিটি বাদ, নতুন কমিটি হবে। বুঝেননি কথা? পাওয়ার পাইছে। মাদ্রাসায় পড়াইলে লাভ ক্ষতি হয়। আপনাদের কাছে আমি জানতে চাই, মাদ্রাসায় পড়াইলে লাভ হয় না ক্ষতি হয়? আপনারা চিনবেন, আপনার তিবাদের এলাকার মানুষ চিনবেন, যমুনা সেতু পার হওয়ার পরে ও পারে সিরাজগঞ্জের পারে একটা মোড় আছে, সেই মোড়ের নাম কড্ডার মোড়। চেনেন? আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগে আমি ওই কড্ডার মোড় থেকে আসতে ডান দিকে যাইতে বাম দিকে নন্দিরা কামালের ঠিকানা দিলাম, ওখানে মাহফিলে গেছি। এক মুরব্বী আমার আলোচনা শেষ আমার পাশে এসে বসে আমাকে বলে, হুজুর আমার বড় দিল চায় আপনার মাদ্রাসায় আমার একটা ছেলে নেবেননি। বাবা এত দূর থেকে আপনার ছেলে ওখানে যে থাকবে, তিনি আপনার অঞ্চলে মাদ্রাসা নাই? আমার মাদ্রাসায় সাফাই নবগঞ্জ এলাকা, ওইদিকে মাহফিলে যাই সব পিছনে বাড়ি 850 ছাত্র আমার মাদ্রাসায়। সুবহানাল্লাহ। ইফতায় 42 জন, মানে দাওরা হাদিসের পরে ইফতামি ফতোয়া শামি পড়াই মুকদ্দমা সহ 42 জন দাওরা পাস করে ইফতায় ভর্তি হয়েছে। সুবহানাল্লাহ। তো এইরকম ছাত্র আছে। আমি বললাম যে বাবা আপনার বলা আক্ষেপ বাসা, আপনি নিয়ে আসেন, আপনার ছেলেটা আমি ভর্তি করে নেব। উনি নিয়ে আসছেন, ছাত্ররা ভর্তি করে নেওয়া হলো। এই মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় আগে মোতাবেক সেখানকার কথা বলছি, তো আমি চলে গেছি, ওই যাই আসি। হঠাৎ করে একদিন আমার কাছে ওই ছেলেটার বড় ভাই রিং দিয়েছে, দিয়ে কান্দে, ভাই কাঁদেন কেন? হুজুর আমার ভাইটি নাকি মারা যাবে। কে বললো? আমার ভাইটি মোবাইল করে আব্বাকে বলছে, আব্বা কাঁদে, মা কাঁদে, আমি তার ভাই, আমি এর জন্য। এবার আমি বললাম ভাই কাঁদবেন না, মাদ্রাসায় যায় আপনার ভাইকে পান। মাদ্রাসায় যাইয়া ছেলেটিকে দেখে জিজ্ঞাসা করলাম, বাবা ব্যাপার কি? ছেলেটি আমার সামনে বলে বিনয়ের সঙ্গে শুধু কান্দে, চোখের পানি ফেলে কান্দে, আর বলে হুজুর আমার মনটা ভালো লাগে না, আমি মনে হয় বেশি দিন আর দুনিয়ায় থাকবো না। আমি চিন্তা করলাম মনে হয় অনেক চালাকি করছে, কারণ বর্তমান এত চালাক ছেলেরা কণ্ঠ পরিবর্তন করে। আমাদের মাদ্রাসায় সেদিন একটা ছেলে পরে হলো খুশুসি জামাতে, তো কণ্ঠ পরিবর্তন করে নাজেম সাহেব কাছে ওর মা আসছে, নিজে তার মা আসছে, মা আসে দেখায় হোসাইনকে ছুটি দেওয়া যায়। পরে আমার ছেলের এসে করছে, যেহেতু আমি আব্বা হুজুর আমি আবার কিছু বলি চলি না, তুই এত বড় শিকার হয়ে গেছ। তার মানে কণ্ঠ পরিবর্তন মা আসেও নিজের ছুটি নিচ্ছে। আমি মনে করলাম বর্তমান যুগ তো খারাপ, ছেলেটা কি মৃত্যুর বাহানা দিয়ে বাড়ি যাওয়ার জন্য বাহানা করতেছে। আমি ছেলেটাকে বের করে বাবার কাছে রিং দিলাম, ওর আব্বা মার সাথে একমত, হয় তোর পরাণ পড়ে, আমাদের খুলনাম চলে বলে পরাণ পড়ে, মন কান্দে অন্তর জ্বলে। ছুটি দিয়ে না বলুন, সামনে কুরবানি বুঝাই শোনায় রেখে দেন, তারপরে কুরবানিতে ছুটি দিবেন, আসবে বেড়াবে খাবে পরে যাবে। এবার আমিও বুঝি নাই, ওর বাবাও বলে নাই, ছেলেটাকে ছুটি দেয় নাই। বাবা কয়েকদিন যেতে না যেতে আমি চলে গেছি সামনাগর মাহফিলে। ওই দিন ছেলেটি মাগরিবের নামাজ হাফেজ সাহেবের পিছনে পড়ে, হাফেজ সাহেবের হাত ধরে হাওমাও করে কান্দার বলে, হুজুর আপনার পিছনে হয় আমার আজকের জীবনের শেষ নামাজ, আমি আর আপনার পিছনে জীবনে নামাজ পড়বো না। এই বলে ছেলেটি চলে গেল মাদ্রাসায়। কত বড় আল্লাহর ওলি ছেলেরা দেখে যাইয়া আল্লাহর কালাম পড়ে মানে ছেলেদের কাতারে বসে পড়তেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর পকেট থেকে একটা কলম বের করে ছোট্ট একটা কাগজ মরার পর আপনি কাঁদবেন না, আমার আম্মার কাঁদতে দিবেন না, আমার জন্য দোয়া করবেন। আর আমি বাড়ির থেকে আসার সময় আব্বা অমুকের ছেলে অমুকের কাছ থেকে আমি 10 খানা টাকা নিয়ে আসছিলাম, টাকাটা আপনি দিতে পারেন, আপনি দিয়ে দিবেন। কাগজটা লিখে ওই কোরআন শরীফ আর রালের মাঝখানে ঢুকাই দিয়া ছেলেটি আবার পড়তেছে, আর রহমান
আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আব্বাস করে দুই চোখ দিয়ে পানি পড়ে, সকলে দেখতেছে। পড়তে পড়তে হঠাৎ করে ছেলেটি আল্লাহর কালামের পরে মাথা দিয়ে ঘুম দিছে। জীবনের ঘুম আর কোনদিন জাগে না। চিনলি না রে, চিনলি না আরে মাদ্রাসার তালবেল, চিনলি না ওরে রাবিনে, মারার পরে কেউ কোরআন পড়বে না। ছেলেটাকে ওখান থেকে কোটানো হলো, গোসল দিয়া কাফন পরাইয়া মাদ্রাসার মাঠে জানাজা দিয়া একটা মাইক্রো জাপ করে ছেলেটিকে পাঠায় গেল, সিরাজগঞ্জে দাফন হয়ে গেল। তার মাত্র 6 দিন পরে সিরাজগঞ্জের বসাক দাখিল মাদ্রাসা আমার তাফসীর মাহফিল, ওর বাবা মান্না মাইকিং শুনছে, হয়তো পোস্টার দেখছে কিনা জানি না। আমার কাছে সকালে রিং করে, হুজুর আপনি আসবেন, আমার বাড়িতে আসবেন, আমার বাবার কবরটা জিয়ারত করবেন। আমি ওনার বাড়িতে গেছি, যাওয়ার পরে অন্যবার গেছি, আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আজকে বসতেও বলে না, আমাকে জড়ায় ধরে শুধু কান্দে। ওর মা ঘর থেকে ডাক দেয়, বাবা ছেলেটি দিলাম আপনার হাত ধরে, আমার ছেলেকে পাঠাইলেন কাফন পরে মাইক্রো পরে আমার বাজান কবরে। মা বাবা কান্না সহ্য করে, আমি তাদের কি দিয়ে বুঝাবো রে বাবা। ওই মুহূর্তে রাহমাত আলামের একখানা হাদিস আমার মনে এসে গেল, আমান জাল মাউত ওয়া হুয়া ইয়াতমিনাল ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আমার রাসূল বলেছে, কোন সন্তান যদি ইলমে দ্বীন শিখতে শিখতে মরে যায়, জান্নাতের মধ্যে সে নবীর সমমর্যাদা পায়। আমি বললাম, মা বাবা কাঁদবেন না, আপনাদের কপাল ভালো, আপনার ছেলে নবীর সম্মান মর্যাদা পেয়ে জান্নাতি, আপনারা মা বাবা হবেন সন্তানের সাথী, আপনারা অবিনা হিসাবে জান্নাতি। অনেকে বলে, হুজুর নবীর মর্যাদা পাবে, তার মানে প্রেসিডেন্ট যে গাড়িতে চড়ে সেই গাড়ি কি প্রেসিডেন্ট নিজে চালায় না ড্রাইভার থাকে? আর গানম্যান থাকে কিনা? বডিগার্ড থাকে না? হ্যাঁ, বডিগার্ড থাকে, ড্রাইভারও থাকে। এসি যখন গাড়ির দেয়, এসির বাতাস কি প্রেসিডেন্ট শুধু একা পায় না ড্রাইভারও আর কি বডিগার্ড পায়? জোরে বলেন। কিন্তু এসির বাতাস সমান ভোগ করতেছে বিদায় প্রেসিডেন্ট আর তার ড্রাইভারের পাওয়ার কি সমান? প্রেসিডেন্টের কলমের খোঁচার চাকরি থাকে এবং যায়। কথা বলে কয় ভোগ বিলাসে সব এক গাড়িতে চলে, এক ডাইনিকে বসলে একই সমপরিমাণ খাবার খায়, কিন্তু মর্যাদার দিক থেকে একজন জমিনে আরেকজন আসমায়। তাই রসুলের মর্যাদা পাবে, তার মানে জান্নাতে রসুল যেই জান্নাতে থাকবে সেও সেই জান্নাতে যাবে। রসুল যেই খাবার খাবে তার বেলাম সেই খাবার খাবে, কিন্তু একজন হবে উম্মত আর একজন হবে নবী। আল্লাহু আকবার বলে। ছেলে মেয়ে মাদ্রাসায় দিলে লাভ হয় না ক্ষতি হয়? আস্তে কর, লাভ হয়। কে কে সন্তান মাদ্রাসায় পড়াইতে রাজি আছে? হাত তুলে দেখান। না রায় থাকেনি, সন্তান তো বুড়ো হয়ে গেছে, তোর ডাকাত বানাই ফেলছে। পুতা পুতনি নাতি নাতনি পড়া কি? ছেলের ছেলে মেয়ে পড়াবেন, মেয়ের ছেলে মেয়ে পড়াবেন, আর নিজে না পড়াইতে পারলে একটাকে টেনে আনে এতিমটাকে খরচ দিয়ে পড়াবেন, জান্নাতি হবে। আপনার ইন্তেকাল যদি হয়, এই এক মুরব্বী কথা বলতেছে, অসুস্থ মানুষ, নিশ্চয়ই সে ধনী মানুষ, মাদ্রাসার প্রতি প্রেম ভালোবাসা মহব্বত আছে বিদায় ঢাকা থেকে আসছে। দোস্ত, আপনি এলাকার প্রভাবশালী যত বড় হন, আপনার ইন্তেকালের পরে মাইকিং হবে, অমুক সাহেব ইন্তেকাল ফরমাইছে। যদি টাকাওয়ালা হয় তাহলে ইন্তেকাল ফরমায়, আর যদি গরিব হয় তাহলে মরা যায়। গরিব হলে কি যায়? মরে। আর ধনী হলে ইন্তেকাল ফরমায়। যত বড় ধনী হন আর যাই হন, আপনার যত বড় রাজনৈতিক লিডার হন, আপনি মাইকিং করলে 1000 লোক আপনার জানাতে উপস্থিত হয়েছে, এই 1000 মধ্যে প্লাস মাইনাসে দেখেন অনেকে উদু ঠিক মতো জানে, মেজরিটি পার্সেন্ট জানা যায় কোথায় কোন দোয়া পড়তে হয় তাও জানে না। কি বলেন? এর বিশ্বাস হয় না? আমি যখন হাটাদারি পড়ি, এক কর্নেল মারা গেছে, আনছে, আনার পরে কয় দস্ত জানাজা হবে, এখন জানাজার সময় তো মুখ করা, উনি ধুলো মুখী লাগাইতেছে। তার মানে একজন মেজর, সে যে তৈমুম কি করে করতে হয় তাও জানা না। এরকম
আছে কিনা? হে বাবা, তারপরে দেখবেন সুদ করে, ঘুষ করে, জিনা করে, টিটার বাট পার, দৌড় করে, ধাপ্পাবাজ সমাজে এমন কোন কাজ করে না। এই জাতীয় 1 কোটি মানুষ দ্বারা আসলে কোন লাভ নাই। এই মাদ্রাসার 50টা বা 20টা তালে বলে গেলেন, যদি আমার বাবা নাজমুল বা ওই যায় হযরতে মাওলানা মোহতাম সাহেব আমির হামজার সঙ্গে যদি যাইয়া জানা যায় দাঁড়ায় যায়, আপনার কপাল ভালো, 20টা তালবেলের মধ্যে একটা যদি দোয়া কবুল হয়, আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটি এলাকায় মাদ্রাসা হওয়া দরকার। আর মাদ্রাসা যে এলাকা হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নাযিল হয়। বলে বিশ্বাস হয় না? কিন্তু সমাজে যারা মুসলিমার পাবলিক, তারা আলেমের মর্যাদা বোঝে না। ইন্নাল আলেমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, একজন আলেমের গুনাহ মাফের জন্য 24 আওয়ার্স আল্লাহ পাকের কাছে দোয়া করে। হাত্তা হিতা ফি জাওফিল মা, পানির নিচে মাছগুলি পর্যন্ত একজন আলেমের গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আর এক শ্রেণী আছে আলেমদের পিছনে কিভাবে লাগবে, আছে এক শ্রেণী, এর পিছনে কারণ আছে। একটা ঘটনা বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে? কত রাত ওই যে কইছে সারা রাত, গতকালকে খবর গাও এক চাচা কয় সারা রাত। এর আগে গেছিলাম নান্দাইর, এক চাচা তো লাভ দিতেছে, সূরা মরিয়মের তাফসীর করতেছি, কয় হুজুর সকাল 8টা পর্যন্ত চালান। বললাম চাচা ফজরের নামাজ? কয় একদিন কাজা করলে কি হবে? তার মানে ওয়াজে মুজে গেছে, ফজর কাজা হলে কি হবে? ও কিন্তু আবেগে বলছে। আমি কই কোন কাজা চাচা, এর আল্লাহ জীবন বাঁচা। যতকাল হাসি চাচার মুখের জন্য দেখি হাসি, কারণ চাচার বড় ভালোবাসি বিদায় কিশোরগঞ্জে মাঝে মাঝে আসি। আপনারাও আটি গ্রামবাসী, আপনাদের ভালোবাসি আমার বাজান। 2 বাবা এখানে আছে, একটা হলো নাজমুল আর একটা হলো আমির হামজা। এরা ডাক দিলেই ছুটে আসি, এসে দেখতেছি সবাই খুশি, যার কারণে সবার মুখে সুন্দর হাসি। তাহলে চলেন কোরআন সুন্নাহের সামনের দিকে আসি, আর শেষ পর্যন্ত যদি বসি আল্লাহ হবেন খুশি। আর যদি ওদের মধ্যে থেকে উঠে যাই, গলায় আসতে পারে জাহান্নামের বাঁশি। করতে রাজি আছে? হ্যাঁ। আল্লামা আশরাফ আলী থানভী, যিনি মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাত ছিলেন। কি ছিলেন? হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী। নাম শুনছেন লোকটা? জীবনে শোনেন নাই? এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দর্শে ছাত্র পড়াইতেন, তো অনেক সময় আবেগে বলে ফেলতেন, এই আজকে যে কথাটা বললাম, এই কথাটার দাম হলো 1 লক্ষ। এরকম প্রায় বলতেন, কখনো বলতে 1 কোটি টাকা। তো ছাত্র তো ক্লাসে 3 রকম থাকে। ইংলিশে বলে যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমরা আরবিতে বলি জকি, গবি, মুতাআসসিদ, গবি। তো থার্ড ক্লাসের ছেলে, সে মনে করছে সত্যি এই হুজুরি কথা বলে 1 লাখ টাকা না, কোন জায়গায় বেচা যায়। তো ছেলেটা যাইতেছে, রাস্তাতে যাওয়ার সময় উসট খাইছে, উসট খাওয়াতে উসট খেয়ে স্যান্ডেল ছিঁড়ে গেছে। যাই দেখে ঋষি মশাই স্যান্ডেল ছাড়তেছে, এই মুসি আমার স্যান্ডেলটা ছেড়ে দাও। আমি সংক্ষেপে বলতেছি। স্যান্ডেল ছেড়ে দেওয়ার পরে স্যান্ডেল নিতে গেছে, তখন কয় 2 টাকা বিল দিতে হবে। তোমার কয় টাকা দিই? 2 টাকা দিতে হবে। তখন উনি বলতেছে, ছেলেটা বলতেছে, আমি 2 টাকা দিব না, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো। তো কয় 1 লক্ষ টাকা কি? মুসি বড় খুশি হয়ে গেছে। কয় ওই যে থানভী ক্লাসে যে নসিহত করছে, ওই নসিহত শোনাই। মুসির কাছে ওই নসিহত 4 আনা দাম আছে, কথা বলে। মুসি কয় এই বেটা কি শোনায়? 10 পয়সা দিয়ে কিনে রাখো, কিসের 1 লাখ টাকা না? ছেলেটা তো 100% বিশ্বাস করছে না, হুজুরের কথা মিথ্যা হতে পারে না। রাগ করে চলে গেছে হুজুরের কাছে। ও হুজুর, তুমি কি শুনাইলে? কি শুনাইলেন আপনি? 1 লাখ টাকা বললেন, মুসি তো 4 পয়সা দিয়ে কিনে। হুজুর তো বুঝে ফেলেছে কোন জায়গায় যাইয়া মুক্তা চলাইছে। তখন হুজুর ঘরের থেকে যাইয়া 1 থেকে 1.5 লক্ষ টাকা দামের একটা দামি মুক্তা ওকে দিয়ে বলছে, শোন, তুই কাউকে দেখাবি না, কারো কাছে বিক্রি করবি না, কেউ কেড়ে নিতে চাইলে তো নিতে না পারে। তুই জাস্ট যাইয়া ওই লোককে দিয়ে বলবে আমার স্যান্ডেল দাও, এই পাথরটা দাও। যে মুসির কাছে বলতেছে, তুমি তো স্যান্ডেল দিবা না, এই পাথর উপর দিছে, এটা নাও আর স্যান্ডেল দাও। তখন মুসি বলে, স্যান্ডেল পাবি না, পাথর আমি 10 পয়সা দিয়ে কিনছিলাম। মুসিকে পাথরের দাম দেবে? আল্লাহ আশরাফ আলী থানভী বুঝে ফেলেছে
ছেলেটি যাইয়া বলে, হুজুর পাথর তো 10 পয়সাতে কিনতে রাজি না। হুজুর বুঝে ফেলেছে, মুসি তো পাথরের মূল্য বোঝে না, আমার নসিহতের মূল্য বোঝে না। মুসি তো মুসি, এই জন্য ছেলেটাকে বলে, যাও বাজার জাতি বাজারে যায়, সব থেকে বড় স্বর্ণকারের দোকানে যাইয়া বিক্রি করবে না, এর বেসিক্যালি মূল্য কত আছে সেটা জেনে আনবে। যাওয়ার পরে ওইটা যখন দেখাইছে, স্বর্ণকার বলে কমপক্ষে 1 লক্ষ টাকা দেবো, দিবেন? কদরে বুলবুল গুল বেদানাত ইয়া বেদানাত শাফরি, কদরে বুলবুল গুল বেদানাত ইয়া বেদানাত শাফরি, কদরে জওহর শাহ বেদানাত ইয়া বেদানাত জওহরি। ফুলের মর্ম ভ্রমর বোঝে, আর স্বর্ণ অলঙ্কারের মর্ম বাদশার জওহরি ছাড়া কেউ বোঝে না। ওলামায়ে কেরামের ইজ্জত মুসি মার্কা পাবলিক কোনদিন বোঝে না। যারা বাদশাহী মিজাজের তারা ছাড়া আলেমদের ইজ্জত দিতে কেউ বোঝে না। এই জন্য আপনার এলাকার সকল ইমাম সাহেবকে ভক্তহীন কণ্ঠে বলা যায়, কোন মসজিদের মুসল্লি যদি আপনার সঙ্গে কি করে, বেয়াদবি করে, আপনি নীরবে সহ্য করে আল্লাহর কাছে বিচার দেবেন, আর নীরবে বুঝবেন ও নিশ্চিত মুসিমার্কা মুসলমান ও মুসিমার্কা জনতা। মুসিমার্কা জনতা যারা, তারা আলেমকে ইজ্জত দিতে পারে না। যারা বাদশাহী মার্কা মুসলমান, তারা আলেমদের সম্মান বোঝে। এই নাজমুল বাড়ি একটা দিয়ে গেলাম, বুঝে শুনে কথা বলে কি ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম আল্লাহ দিয়েছে তাদের মর্যাদা কে দিয়েছে? জোরে বলে দিয়েছে কে? এই জন্য ইলমের সাথে সম্পৃক্ত থাকবে মাদ্রাসা, ইনস্টিটিউট, এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, মাদ্রাসা করবেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে বিচার দিবসে এই তালেবুল ইলমের সাথে আপনি জান্নাতি হতে পারবেন। কোন কোন ব্যক্তি তালেবুল ইলমের সাথে জান্নাতি হতে চান, একটু হাতটা তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আরেকটু আস্তে কর না, আমিন। আরে আমিন না, শব্দ হবে আমিন। খাড়া জবর খাড়াদের উল্টা পেশ ম, যা খালি টানবেন মিলে আমিন। জীবনে হবে বলে সঠিকটা শিখলে, সঠিকটা বলতে জানি না। দোস্ত হয় আমার, দ্বীনের জন্য আমরা কুরবানি করতে চাই না। আর আমরা গল্প করি, ও আমরাও যদি সাহাবাদের জামানায় হতাম, আমি আবু বকর হইতাম, ওসমান আলী হইতাম, এরকম বলে না? এই মনে একটা কষ্ট শোনাইতাম, কিন্তু আসলে তো আমার সময় নাই। তারপরেও আমি আমার মূল জায়গায় যাইতেছি। মোতার প্রান্তরে যুদ্ধ হবে, তবে না তবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ চাইছে, সৈনিক চাইছে। আবু বকর, উমর, ওসমান, আলী, এদের ভিতরে রাসূল নেকি কামানোর জজ্বা ছিল, প্রতিযোগিতা ছিল। ওসমান ছিলেন গনি মানে ধনী। গনি মানে কি? ধনী। 1/3 মালের 3 ভাগে সুলুসুল মাল নিয়ে হাজির, 3 ভাগের 1 ভাগ নিয়ে গেছে। ওমর 50 মালের অর্ধেক নিয়ে হাজির হয়ে গেছে। আর আবু বকর থালা বাটি ঘটি বাটি যা ছিল সব এক ব্যাগে করে নিয়ে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বানায় বলতেছে নাকি? আবু বকর যখন ঘর থেকে বের হইতেছে, বাবা ওনার জীবনী পড়া দেখেন। আবু বকর ঘরের বেড়ায় হাত দিয়ে মাথা থেকে মাথা থাবাইতেছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থাবা। স্ত্রী বেড়ার স্বামী ঘরের বেড়ায় থাবাইতেছে, কারণ বলে তুমিও কোথায় কখন একটা সুজ রাখছো কিনা, আমি কোথায় একটা সুজ রাখছি কিনা আমার জীবনে, এই সুজটা আমি ঘরে আজকে রেখে যাব না। সুজটা যদি আমার হাতের থাবায় পড়ে যায়, সেটাও নবীর দরবারে আমি নিয়ে যাব। আস্তে কইলেন সুবহানাল্লাহ। আবু বকরের এক মেয়ে আসমা, ছোট মেয়ে, কি নাম? আসমা। আবু বকরের বাবার নাম কুয়াফা। তো দাদা আসমার কাছে জিজ্ঞাসা, বুবু তোর বাবা যে নবী প্রেমিক চলে গেছে, তোদের জন্য রেখে গেছে কি করে? কয় দাদা তুমি জানো না, এমন দামি জিনিস রেখে গেছে যা মক্কা মদিনা বিক্রি করলে কিনা যায়। কুয়াফা মনে করছে আমার ছেলে আবু বকর নবীর প্রেম এমন পাগল, এমন কি দামি রেখে গেছে আমার বুবুর কাছে। আমি জিজ্ঞাসা করি,
এবার জিজ্ঞাসা আসমা কোয়াপা জিজ্ঞাসা করো আসমা তোমার বাবা কি রেখে গেছে মক্কা মদিনা বিক্রি করলে সেটা কিনা যায় না? দাদা আপনি জানেন না, আমার বাবা যখন চলে গেছে ঘরে একটা সুতো রেখে যাই নাই, একটা সুদ রেখে যাই নাই, পানি খাওয়ার পেলাটা রেখে যাই নাই। আমার দাদা ও দাদা আমার বাবা রেখে গেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি, যার দাম মক্কা মদিনা থেকে বেশি। দেখেন ছোট্ট বাচ্চার মধ্যে এমন যুদ্ধে একজন মহিলা কোলের একটি দুধের শিশু নিয়ে হাজির। আমি কি মুসলিম শরীফের মধ্যে বা কিতাবুল জিহাদের মধ্যে পড়াইছি রে বাবা, জিহাদের কিছু শর্ত শরায়াত আছে। মহিলা যুদ্ধের সৈনিকা নিয়োগ দেওয়া হয় না, ছোট্ট না বলে শিশু নেওয়া হবে না। ওই মহিলা যেমন রাসূল আমি এসেছি, নবী বলে মহিলা আপনি কি জন্য এসেছেন বলেন নবী আমি জানি কোন মহিলা যুদ্ধে আপনি নিয়োগ দেবেন না। আমি চিন্তা করে দেখছি আমার স্বামী অমুক যুদ্ধে শাহাদাত বরণ করেছে, আমার স্বামী নাই, আমার কোনো বালেক সন্তান নাই। আমি চিন্তা গবেষণা করে দেখেছি একমাত্র আমার সব থেকে দামি সম্পদ হলো আমার কোলের দুধের শিশু, এই কলিজার টুকরা সন্তান। কারণ মার কাছে সব থেকে দামি কি? তোরে কবরে খালা বলো ফোপা তারা কেউ পর না, তবে ভেবে দেখো মায়ের মতন আপনার কেউ নাই। আছে মা বলে আমার এই ছেলেকে যুদ্ধের সৈনিক হিসাবে আমার জন্য এসেছি। রাসূল বলে মহিলা তোমার দুধের শিশু তীর মারতে পারে না, সে তলোয়ার চালায় অস্ত্র চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, এমন কি তার জীবন রক্ষার জন্য প্রতিপক্ষ হামলা থেকে নিজেকে সেভ করার জন্য ঢাল উঁচু করতে পারবে না। মহিলা কানে নবী আমি জানি আমার দুধের শিশু তীর মারতে পারে না, আমার দুধের শিশু অস্ত্র চালাইতে শেখে নাই, তলোয়ার চালাইতে শেখে নাই, আমার দুধের শিশু ঢাল ধরতে পারে না। কিন্তু নবী আমি জানি আমার কলিজার দুধের শিশু ঢাল হওয়ার যোগ্যতা রাখে। নবী প্রতিপক্ষ যখন হামলা করবে, যুদ্ধের প্রখারতা যখন শুরু হবে, নবী আপনার একটা ঢাল দরকার হবে, আপনি ঢালটা কই পাবেন? আমি চিন্তা করে দেখেছি গো নবী, প্রতিপক্ষের তীর যখন আপনার দিকে আসবে, নবী আমার কলিজার টুকরা সন্তান উঁচু করে ধরবে, আমার কলিজার টুকরা সন্তানের গায়ের গোশত বড়, প্রত্যেকটা তীর আপনাকে সেট করে আমার সন্তানের গায়ে বিঁধে যাবে। এমন করতে করতে আমার সন্তান এক সময় শহীদের শরবত পান করে জান্নাতি হবে। আমার মতো ভাগ্যবতী মা মদিনার জমিনার কেউ হবে না, আমি হব না। বলে দুগ্ধ শিশু দ্বীনের জন্য শহীদের তার একমাত্র মা। আল্লাহু আকবার। কেমন কুরবানি তাদের জন্য ছিল রে বাবা, তারা করেছে। আমরা এই কুরবানি করার স্বার্থে অত্র মাদ্রাসার জামিয়ার জন্য আমি 4টে লোক চাইতেছি বাবা। আবু বকর, ওমর, ওসমান, আলী, দর্শন জান্নাতের বাশারাত পার মধ্যে 4 খলিফা। এই 4 খলিফার মধ্যে আবু বকর